মাছটা ভেজে নিয়েছি, টকটা বসিয়েছি, আর এখানে মাছের তেল ভেজে পেঁয়াজ ফোড়ন দিয়ে এই যে ভেজে নিচ্ছি। সবজিটা কেটে রেখেছি, এই যে দিয়ে সবজিটা এবার দেবো। দেখুন তেল কত বেরাচ্ছে মাছের তেল দিয়ে, আর মাছের তেল দিয়ে চচ্চড়ি খুব দারুণ লাগে। সব রকম সবজি দিয়েছি, সব রকম সবজি দিয়ে তাকে শুধু নেড়ে নেড়ে করলে সুন্দর হয়ে যাবে। ভালো করে সবজিটাকে কষতে হবে, আনাজটাকে কষে কষে করলে সুন্দর হয়ে যাবে। দেখতে থাকুন শাঁতি পাহাড়ির ব্লগ, শাঁতি পাহাড়ির রান্নাঘর। শাঁতি পাহাড়ি সকাল থেকে সৌন্দর্য যা করে তাই তুলে ধরে। এভাবে সবজিটা করতে থাকলাম। ভালো করে কষে কষে করবো। আর এতে সর্ষে বাটা পড়বে, সর্ষে বেটে নেব, ছুরি কেটেছি। এখানে টকটা বসিয়েছি, এবার মাছটা দিয়ে দিব। মাছগুলো টক ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম। এবার নেবু দিয়ে টক করব, নেবুটা দেবো। এখানে একটু বাটনাটা বেটে নিয়েছি, এই যে দেবো। মাছের তেল পড়লে কি দারুণ সেন্ট হয়। আর এই যে তেলটা পড়েছে দেখুন, এই যে চকচক করছে মাছের তেল দিয়ে। খুব সুন্দর তেলটা ছিল মাছের তেলটা, এই জন্য দিয়ে তরকারিটা করছি। সব রকম সবজি দিয়ে করলে ভালো লাগে। লাল লালগুলো তো কম ছিল, দিকটা অর্ধেক ছিল দিয়ে দিয়েছি।